খেলা যে কোন লেভেলে চলতেছে এটা যদি ঢাকা 17 আসনে যান তাহলে বুঝতে পারবেন যে খেলা কোন লেভেলে চলতেছে। এই গানটা যেরকম জামাত বাহির করছে খেলা সেরকমই চলতেছে। কোন জায়গায় কাকে সেট আপ করতে হবে, ওরে বাইরে ভাই, এ পাইল করা মাল আসলে এই জামাত। হ্যাঁ, খালিকুজ্জামান একজন সাধারণ নেতা নন কিন্তু তিনি, তিনি একজন ব্যবসায়ী এবং সম্পদের পাহাড়। চিন্তা করতেছেন এই লোককে যে এখানে সেট আপ করতে হবে, এই ব্রেনটা কিভাবে তারা সিলেক্ট করলো। তারেক রহমানের সাথে কম্পিটিশনে আমরা ভাবছি সাধারণ মানুষ হয়তো ডক্টর শফিকুর রহমান ওখানে দিবে, তারেক রহমানের কাছাকাছি না, এমন একজন ব্যক্তি দিল যিনি মনে করেন যে জ্ঞানের পাহাড়। কিভাবে? তিনি কিন্তু একজন পিএইচডি হোল্ডার, চিন্তা করতে পারেন। এবং তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করতেছে এবং এরা কথা বলতেছে যে রাষ্ট্রে আমার অবদানের 50%ও আমার প্রতিপক্ষের নেই। এবং এই ভদ্রলোক এই এর গাড়ির দামই কত জানেন? 3.5 কোটি টাকার গাড়ির দামটাই। এবং এই এরিয়াটা, এটা কিন্তু একটা এলিট শ্রেণীর এরিয়া, হয়তো অনেকে জানে অনেকে জানে না। তো এলিট শ্রেণীর এরিয়া যে, এটা হচ্ছে এর গুলশান, বনানী, বারিধারা এবং ক্যান্টনমেন্ট এলাকাটা জুড়ে হয়েছে 17 আসন। যারা ওখানে যায় তারা বুঝতে পারবেন। তো চিন্তা করতে পারছেন যে এই লোক কার সাথে চ্যালেঞ্জ করতেছে। এবং এরা বলতেছে যে আমি ওপেনে যাইতেছি, আমার প্রতিপক্ষ তো ওপেনে যাইতে পারে না, এইরকম ধরনের কথা বলতেছে। সাহস কি কলিজা বড়, ও আল্লাহ রে আল্লাহ। চিন্তা করতে পারছেন। এবং এর ব্যবসা আছে, অনেক বড় ব্যবসায়ী, এখানে শেয়ার ব্যবসা আছে, সঞ্চয়পত্র আছে, টোটালি ভাবে সে একজন সম্পদের মালিক। তার স্ত্রী যে গাড়িটা ব্যবহার করে, তার স্ত্রীর গাড়িটা দাম হয়েছে গিয়া 46 লক্ষ টাকা গাড়ি। সুতরাং তার লাইফ কিন্তু সেটেল, যথেষ্ট একজন ভালো এবং মেধাবী লোক। এই দুঃখর লোক এইখানে, এবং সে সবার সাথে মিশতেছে। এনিহাও একেবারে মানে রিক্সা চালক থেকে শুরু করে এলিট শ্রেণী যারা আছে সবার সাথে মিশতেছি। দেখা যাক এখানে খেলাটা আসলে কেমন খেলা হয়। আমার বুঝে আসে না যে তারেক রহমানের সাথে খেলতে নামছে, এবং এই প্লেয়ারও ভালো, যথেষ্ট সাপোর্ট আছে। চিন্তা করতে পারছেন আসলে এই খেলা যে কোন লেভেলে চলতেছে আমরা ধীরে ধীরে এখন দেখতেছি। এক একটা আসনের যখন খোঁজখবর নেই তখন তো মনে করেন যে মাঝে মধ্যে হ্যাং হয়ে যেতে হয় যে কিরকম তারা মানে সেট আপ গুলো দিতেছে।